অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, 2-এর দাগে পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় ভূস্বর্গকে, অপশান বি। কয়লা ও খনিজ তেল পাওয়া যায় পারলিক শিলা, অপশান বি। টাইফুন দেখা যায় পূর্ব চীন সাগরে, অপশান বি। বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় কিউমুলো নিম্বাস মেঘে, অপশান বি। স্লেজ গাড়ি ব্যবহৃত হয় তুন্দ্রা অঞ্চলে, অপশান সি। উত্তর গোলার্ধে 15 থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশ সমূহের পূর্বভাগে বিরাজ করে মৌসুমি জলবায়ু, অপশান এ। চর্নোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত তা হলো ইউক্রেন, অপশান ডি। সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে ভারতের পাঞ্জাব হরিয়ানার গম বলয়ে। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি হলো মারডার্লিং, অপশান বি। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার দ্বীপ, অপশান এ। 3-এর দাগে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ বৃদ্ধি পায় ইত্যাদি ভিসুয়াস একটি সক্রিয় আগ্নেয়গিরি। অস্ট্রেলিয়ার সিডনি শহর হলো প্রথম আর্থ আওয়ার শুরু হয়েছিল। পার্বত্য বায়ুর অপর নাম ক্যাটাবেটিক বায়ু। ভাইকনক্স হলো উত্তর গোলার্ধে শীতলতম স্থান। 4-এর দাগে প্রথম প্রশ্নটি হবে ভুল, প্রথম প্রশ্নটি হবে ঠিক, তারপরটা ঠিক, তারপরটা ঠিক, তারপরে দুটো ভুল। 5-এর দাগে 1-এর প্রশ্নের উত্তরটি হবে প্যানাজিয়া, 2-এর প্রশ্নের উত্তরটি হবে ভূতাপ শক্তি, 3-এর প্রশ্নের উত্তরটি হবে চূড়াপাথর, 4-এর প্রশ্নের উত্তরটি হবে অ্যানিমোমিটার, 5-এর প্রশ্নের উত্তরটি হবে মেলবর্ন। 6-এর দাগে প্রশ্নের উত্তরটি হিমালয়, 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে জলীয় বাষ্প, 3-এর প্রশ্নের উত্তরটি হবে ব্যাসল্ট শিলায়, কৃষ্ণ মৃত্তিকা, 4-এর প্রশ্নের উত্তরটি হবে ফুকুশিমা, 5-এর প্রশ্নের উত্তরটি হবে সেলভা অরণ্য। এটা ব্যাসল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা। 8-এর দাগে 7-এর দাগে শিলামণ্ডল বলতে কি বোঝো? রায়মার্টিন সরকার 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিলামণ্ডল কাকে বলে? ভূকম্প তরঙ্গ কি? রায়মার্টিন সরকার 68 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূকম্প তরঙ্গ বলতে কি বোঝো? রায়মার্টিন সরকার 68 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেগোলিথ কি? রায়মার্টিন সরকার 95 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেগোলিথ কাকে বলে? রায়মার্টিন সরকার 95 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিলাবৃষ্টি কি? রায়মার্টিন সরকার 161 নম্বর পৃষ্ঠা 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিলাবৃষ্টি কাকে বলে? রায়মার্টিন সরকার 161 নম্বর পৃষ্ঠা 13-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য লেখো। রায়মার্টিন সরকার 128 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য। রায়মার্টিন সরকার 128 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি। মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবী সর্বাধিক জলবায়ু অঞ্চল বলে কেন? রায়মার্টিন সরকার 192 পৃষ্ঠা 12-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌসুমী জলবায়ু অঞ্চলকে সর্বাধিক জলবায়ুপূর্ণ অঞ্চল বলার কারণ। রায়মার্টিন সরকার 192 পৃষ্ঠা 12-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিপকো আন্দোলন সম্পর্কে জানানো লেখো। রায়মার্টিন সরকার 232 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। আর স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? এর কর্মসূচি। রায়মার্টিন সরকার 231 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিপকো আন্দোলন। রায়মার্টিন সরকার 232 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্থিতিশীল উন্নয়ন। রায়মার্টিন সরকার 231 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্টেজীয় কূপ কীভাবে গঠিত হয় লেখো। রায়মার্টিন সরকার 368 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্টেজীয় কূপ। রায়মার্টিন সরকার 368 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্যান্টারবেরি সমভূমি সম্পর্কে টিকা লেখো। রায়মার্টিন সরকার 371 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ক্যান্টারবেরি সমভূমি কি? রায়মার্টিন সরকার 371 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বিবরণ দাও। রায়বাণী সরকার 357 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। রায়বাণী সরকার 357 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অস্ট্রেলিয়ার মারে-ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। রায়বাণী সরকার 383 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মারে-ডার্লিং অববাহিকার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে লেখো। রায়বাণী সরকার 383 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। রায়বাণী সরকার 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। রায়বাণী সরকার 217 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। রায়বাণী সরকার 183 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমধ্যসাগরের জলবায়ু সম্পর্কে আলোচনা করো। রায়বাণী সরকার 183 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় জলবায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। রায়বাণী সরকার 177 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। রায়বাণী সরকার 177 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চান্দোয়া বলতে কী বোঝো? রায়বাণী সরকার 176 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চান্দোয়া কি? রায়বাণী সরকার 176 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। রায়বাণী সরকার 194 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 194 নম্বর পৃষ্ঠায় নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য রয়েছে, তোমরা দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।